রাইডের ডে 6। তো আজকে আমরা যাবো গ্যাংটক থেকে পেলিং। আগের দিন আমরা নাথুলা গেছিলাম, সেদিনই রাতে ব্যাক করে আবার গ্যাংটকে এসেছিলাম, গ্যাংটকে রাতে স্টে করেছিলাম। তোমরা যদি আমার আগের ব্লগগুলো না দেখে থাকো তাহলে মনে করে আমার আগের ব্লগগুলো দেখে নিও, নাহলে তোমরা টোটাল সিরিজটা তোমরা বুঝতে পারবে না। আমি ডেসক্রিপশনে আগের ব্লগগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তো ফার্স্ট আজকে আমরা যাবো নামচি, তারপর যাবো রা বাংলা, তারপর যাবো পেলিং। তো এক এক করে সবাই যাচ্ছি, আমিও বেরোই গাইজ, লেটস গো। গ্যাংটকে আমরা দুদিন স্টে করেছিলাম, তো আজকে আমরা গ্যাংটককে টাটা করে দিয়ে বেরোচ্ছি। তো একটু খারাপ খারাপ লাগছে, আপসেট কি, ঠিক ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এত সুন্দর একটা সিটি গ্যাংটক, তো আমরা তাও আমাদের যেতে হবে। তো মেন আমরা জানতাম না নাকি এটা নো হর্ন জোন, এখানে হর্ন বাজানো যাবে না, এটা ফাইন টাইন হতে পারে। দীপ আমাকে সেটাই বললো, বাট কাল থেকে তো মোটামুটি নর্মাল হর্ন বাজিয়ে যেরকম আমরা চালাই সেরকমই বাইক চালিয়েছি। তো আজকে দীপ বললো এরপর থেকে হর্ন বাজানো যাবে না, তো উইদাউট হর্ন আমরা এগিয়ে যাই। যারা বাজাচ্ছে হয়তো তারা জানে না, বাট আমরাও যেরকম জানতাম না। তো জাম লেগে আছে পুরো, এই যে আমাদের হন্ডা হাইনেস, আর জামের মধ্যে দিয়ে আমাদের এক এক করে গাড়িগুলো ক্রস করে এগিয়ে যেতে হবে। সামনে আমার রন আছে, আর বাকিরা এই এদিক ওদিক করে সব এগিয়েছে। সিটি ক্রস করে তোমাদের সাথে কথা হচ্ছে, তো যাওয়া যাক গাইস, লেটস গো। তো শহরের ভিড়ভাড় কাটিয়ে আমরা আবার নেচারের মধ্যে ঢুকেছি। এখান থেকে আমরা ফার্স্ট যাব নামছি ওই 75-78 কিলোমিটার মতো, আর তারপর যাব পেলিং। যদি আমরা ডাইরেক্ট পেলিং যাই তাহলে ওই 108-10 কিলোমিটার মতো, বাট নামচি ঘুরে গেলে আমাদের 125 কিলোমিটার যেতে হবে। তো সকালে গ্যাংটক থেকে বেরোতে আমাদের এমনি লেট হয়ে গেছে, তো আর দেরি না করে আমরা টান নামচির দিকে হই। আর রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে, তো যাওয়া যাক গাইস, লেটস গো। তো গাইজ আমরা এখন চিসুপানি ট্রাফিক টানেলটা ক্রস করছি, আর এরপর আমরা যাব সিংটাম থেকে মোটামুটি রাস্তাটা দুভাগে ডিভাইড হয়ে যায়। একটা দিক তোমার রংপুর দিকে চলে যায়, রংপুর হয়ে একটা নামছি, আর একটা দিক চলে যায় টেমি টি গার্ডেনের দিকে, আর সেই দিক দিয়ে টেমি হয়ে তারপর হচ্ছে নামছি। তো আমরা মেনলি ডান দিক দিয়ে টেমি হয়ে তারপর নামছি যাবো, কারণ তাদের টেমি টি গার্ডেনটাও মোটামুটি দেখে নেবো। আর এখান থেকে মোটামুটি নামছি ওই 52-56 কিলোমিটার মতো। তো টানেলের ভেতরের কালারটা খুব সুন্দর, লাইটিংটা একদম মানে ইন্ডিয়ান ফ্ল্যাগের হিসাবে, ফার্স্টে গ্রিন ছিল, তারপর হোয়াইট, তারপর অরেঞ্জ, তো খুব সুন্দর লাগছে। মেনলি এই রোডটা হচ্ছে গ্যাংটক রংপুর রোড, বাট আমরা রংপুরে যাবো না, সিংটাম থেকে আমরা ডিভাইড হয়ে যাবো, ডান দিকে চলে যাবো। তো আমরা সিংটাম ঢুকিয়েছি, সিংটাম থেকে আমরা ডান দিক নিয়ে যাচ্ছি সিংটাম তিস্তা ড্যামের দিকে, আর ড্যামটা ক্রস করে বা তিস্তা নদীটা ক্রস করে আমরা যাবো টেমি টি গার্ডেনের দিকে, তারপর সেখান থেকে যাবো নামছি। এখান থেকে ওই মোটামুটি 40-45 কিলোমিটার মতো। এখন অব্দি কারো কোনো সমস্যা হয়নি, এবার আমাদের ব্রেকফাস্টটাও করতে হবে, তো দেখি কোথাও দাঁড়ানো যায় কিনা। তো যাওয়া যাক গাইস, লেটস গো। তো সিংটাম তিস্তা ড্যাম আমরা ক্রস করে নিয়েছি, বাকিরা একটু পিছিয়ে গেছে, আমার সাথে প্রসেনজিৎদা আছে। তো আমরা এগোই, ওরা আমাদের ধরে নেবে, কোনো চাপ নেই। আর রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুবই সুন্দর, আর ওয়েদারও খুব ভালো, পুরো ক্লিয়ার স্কাই, মেঘে অল্প মেঘ দেখা যাচ্ছে। আর আমার সামনে আছে প্রসেনজিৎদা, তার পেছনে আমি। তো দারুণ লাগছে রাইড করতে। তোমরা সাথে থাকো, দেখো আমাদের নামচি থেকে পেলিংয়ের টোটাল জার্নিটা। গাইজ অনেকক্ষণ গাড়ি চালানোর পর এবার একটু ছবি টবি তোলা যাক দাঁড়িয়ে, ওই জন্য আমরা দাঁড়িয়েছি দুজনেই, বাকিরা সব পেছনে আছে। তারপর তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখো খালি। আমাদের
আমি আর প্রসেনজিৎটা ছবি তুলছিলাম, তো বাকিরা আমাদের ক্রস করে চলে গেছে। তো দেখি সামনে ওরা কতদূর গেছে, ওদেরকে ধরি। আর আমরা এই টেমি গার্ডেনের থেকে আর মোটামুটি 4-5 কিলোমিটার দূরে আছি। তো যাওয়া যাক আর তোমাদের দেখাই। তো টেমি গার্ডেন থেকে কিছু দূর আগেই বাকিরা সব দাঁড়িয়ে আছে, তো আমরাও দাঁড়াই, দেখি কি আছে এখানে। তো গাইজ আমরা নামচি যাওয়ার পথে আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, সামনে চা বাগান, আর ওখানে আবার চাও দিচ্ছে, তো চা খাই গিয়ে। আর সবাই এই যে ছবি টবি তুলছে, প্রসেনজিৎদা, নদীকে সবাই ছবি টবি তুলতে গেছে। তো যাই চা খাই, তোমাদের দেখাই। এরকম ধর, না আমি নেবো তো। আচ্ছা ঠিক আছে। তো চা খেতে খেতে চা বাগানের ভিউ দেখার আলাদাই মজা, তোমরা দেখো গাইজ একবার। আরে সমস্যা মোমো মতো तीनटे নিয়ে तो वीडियो कतटा तीन बढ़िया सा टेबल में रख दीजिए। और ये चटनी है, हाँ चटनी दो प्लेट देना ये और चटनी वो তো গাইজ আমরা এখন চিকেন ফালে ট্রাই করবো। তো এটা হচ্ছে নেপালি সমোসা ট্রাই করা হচ্ছে। সব থেকে ছড়াই দিলি। मोमो भी है चिकन भेज मोमो পিঠের মতো ভেতরে চিকেন ভরে দিয়েছে, সেরকম কিছু না। তো চাটা হালকা খাওয়া দাওয়া করে আমাদের আবার নামচির দিকে যেতে হবে, কারণ বেশি লেট করে লাভ নেই, কারণ নামচির পর আমাদের আবার পেলিং যেতে হবে। তো যাওয়া যাক গাইজ, লেটস গো। তো আমরা এখন মেন টেমি টি গার্ডেনের ট্যুরিস্ট স্পটে আছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে গাড়ি আর এত লোকজন, এত ভিড়ভাড়টা যেটা পছন্দ হয় না। আর ডান দিকে দেখতেই পাচ্ছ আই লাভ টেমি লেখা আছে। তো তার জন্য আমরা একটু আগিয়ে দাঁড়িয়েছিলাম চাটা খেয়ে। আমরা টেমি টি গার্ডেন ক্রস করে নামচির দিকে এগোচ্ছি। তো যাওয়া যাক গাইডস, লেটস গো। তো আমরা নামচি চলে এসেছি, সামনে সবাই দাঁড়িয়ে আছে। এরপর কোন দিকে যাবো কোনো ঠিক নেই, ম্যাপটা মেবি ফলো করতে হবে। এই নামচিতে আমরা কি করতে এসেছি? হ্যাঁ চা নামচিতে করবোটা কি এসে? চলে তো এলাম। দাবিটা কি? হ্যাঁ দাবিটা কি? নামচি মানে নেমে গেছি, তো এবার নেমে গেছি হয়ে গেছে। আচ্ছা তো এটা নেমে গেছি হয়ে গেছে এবার। তো গাইজ এখন আর নামচি নেই, এখন আর নেমে গেছি হয়ে গেছে। আচ্ছা আমরা নামচিতে কি করতে এসেছি? রাস্তা কি করতে এসেছি? টুরিস্ট স্পট আছে তো। আচ্ছা নামচিতে টুরিস্ট স্পট আছে, ঠিক আছে তোমাদের দেখাই কি কি টুরিস্ট স্পট আছে, সবাই আসুক। ঠিক আছে। তো নামচিতে মেনলি আমরা এসেছি চারধাম আর 12টা জ্যোতির্লিঙ্গের যে রেপ্লিকা বানানো আছে সেটাই দেখতে। আর বিশাল বড় একটা শিব ঠাকুরের মূর্তি আছে, তো সেটাও দেখবো, তোমাদেরও দেখাবো। তো যাওয়া যাক গাইডস। তো
চারিদিকে অরেঞ্জ ফ্ল্যাগস, আমাদের হিন্দু ধর্মের প্রতীক। আর আমরা এখন নামচির চারধামে ঢুকছি, সামনে সবাই আছে, তো এক এক করে যাওয়া যাক। ফ্ল্যাগগুলো দারুণ লাগছে দেখতে, অরেঞ্জ কালার দেখলেই একটা ভালো লাগে। যে সামনে মনে হয় টিকিট সিস্টেম আছে, তো টিকিট আমাদের কাটতে হবে, তারপর আমরা ভেতরে এন্ট্রি করব। एक काम कीजिए, नोट निकाल दीजिए। नोट टिकट दीजिए, नोट टिकट एक अभी तक नहीं आया। नोट टिकट थोड़ा आगे कीजिए तो गाड़ी आ गया। कौन पे करेगा? আমি দিয়ে দিলাম। ये भी कीजिए। हाँ? वो कीजिए नहीं। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমাদের সামনে এগোতে হবে। আর আমরা টোটাল আছি 10 জন, বাট এখানে 9টা টিকিট কাটলাম, কারণ হন্ডা হাইনেস এখনও এখানে পৌঁছাতে পারেনি, একটু পেছনে আছে। তো উনি যখন আসবে তারপর টিকিট কেটে নেবে। তো এখন আমরা এগোই, দেখি কি আছে, বাইক রাখি। তো গাইজ আমরা এখন নামচির চারধামে আছি। তো এখানে মোটামুটি 4টে জ্যোতির্লিঙ্গ না তার বেশি জ্যোতির্লিঙ্গ দেখলাম, তোমাদের আমি ম্যাপটা দেখিয়ে দেবো কী কী আছে। তো মোটামুটি এন্ট্রি ফি নিলে এখানে পার হেড 50 টাকা করে, আমরা 10 জন আছি, 500 টাকা দিয়ে টিকিট কেটেছি। তো এখন সবাই আসলে আমরা এন্ট্রি করব, তোমাদের দেখাই এখানে কি আছে। তাই তো দেখছি। তো গাইজ এখানে টোটালি বদ্রীনাথ, কেদারনাথ, জগন্নাথ ধাম, তামিলনাড়ুর রামেশ্বর ধাম সব একদম রেপ্লিকা বানিয়ে দিয়েছে। তার মাঝখানে একটা আমাদের বড় শিব ঠাকুরের মূর্তি। তো গাইস এখানে মোটামুটি আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সবকটারই এখানে রেপ্লিকা বানানো আছে, আর চারধাম আছে সেটারও রেপ্লিকা বানানো আছে। তো সবকটাই দেখলাম খুবই সুন্দর, আর একটা শান্তি আছে, একটা পিস আছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। অমিত তুমি কিছু বলবে? ঠিক আছে, তুই থেকে যা, তোকে দেখেই যাচ্ছি। 15 দিন পর আবার আসবো চেরি ব্লসম দেখতে। 15 দিন পর নাকি এখানে যত চেরি ব্লসম আছে সব ফুটবে আর পুরো পিঙ্ক হয়ে যাবে, আর জাপান ফিল লাগবে। তো 15 দিন পর তো আসা যাবে না, পরের বছর চেরি ব্লসমের টাইমে যদি আসতে পারি তাহলে আসবো। বাবলা যদি আমাদের খরচ দেয় তাহলে চলে আসবো বাবলার সাথে। দিবি ভাই? খরচ না, প্যাকেজ সিস্টেম হবে, প্যাকেজ উল্টে খরচ নেবো এরপর থেকে নিয়ে আসতে গেলে তোদের। সিকিমে এসে বাবলার দাম বেড়ে গেছে, এখন যাই বলছি 500 টাকা। এখন বলছে কাঁপায় আর গাড়ি ফাড়ি চালাবে না, এখন পাহাড় ছাড়া গাড়ি চালাবো না। পাহাড় ছাড়া গাড়ি, কাঁপাতে পাহাড় বানানো হবে, তারপরে গাড়ি চালাবে বাবলা। তো মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরোই। এবার কোথায় যাবো? কোথায় যাবো এবার? রাবাংলা। এখন আমরা যাবো বাংলা হয়ে পেলিং। এখান থেকে এখনো 3 ঘন্টা, তো 3 ঘন্টা দেখাচ্ছি, আমরা 1.5 ঘন্টা ঢুকিয়ে দেবো, কোনো চাপ নেই। গাড়ি উড়বে পাহাড়ে। ঠিক আছে, তো গাইস যাই, বেরোই এখান থেকে। এই জায়গাটায় একটা তো বন্ধুরা আমাদের বাংলা ক্যান্সেল হয়ে গেছে, কারণ বাংলায় রেনোভেশনের কাজ চলছে। তো এখন আমরা ডাইরেক্ট এখান থেকে পেলিং যাব। বাংলাটা মিস হয়ে গেল, যাক কি আর করা যাবে, নেক্সট টাইম দেখা যাবে। তো এখন সবাই বেরিয়ে গেছে, আমিও বেরোই। তো যাওয়া যাক গাইস, লেটস গো। তো আমরা এখন পেলিং যাওয়ার পথে
কি ব্রিজ আছে এটা, বীরডাং ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। তো সবাই একটু রেস্ট ফেস্ট নিচ্ছে, সিগারেট ব্রেক। আমি সিগারেট ফেট খাই না, এমনি দাঁড়িয়ে আছি। তো এই দেখো ব্রিজটা একবার তোমরা, ভিউটা তোমাদের দেখাচ্ছি। যেহেতু আমাদের রা বাংলা ক্যান্সেল হয়ে গেছে, তো টাইম পাস তো কিছু করে করতে হবে। তো আমরা এই ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, নিচ থেকে রঞ্জিত রিভার যাচ্ছে। আর ব্রিজের ভিউটা গাইস তোমরা একবার দেখো। রন, অমিত, মোটামুটি 10টা বাইকারসই আমরা এখানে দাঁড়িয়েছি। অনেকদিন পর মোটামুটি একসাথে সবাই হয়েছি। আর সানসেটটা তোমরা খালি একবার দেখো, পুরো আকাশ লাল হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। আর এটা আমাদের বাইক সব রাখা আছে, 10টা বাইক। এখন আমরা এই ব্রিজে দাঁড়িয়ে আছি। তো এই প্রথম 10 জন বাইকারকে আমি একসাথে পেয়েছি। তো তোমাদের দেখাই আমার সাথে কে কে আসছে, কে কে রাইড করেছে। তো এক এক করে তাদের নামগুলো বলি আর তোমার দেখাই কে কে আছে। এই হলো হচ্ছে ডমিনার 250, এই দাদা হলো হচ্ছে দীপদা। তারপর আছে হচ্ছে ভিশ্রম, এই দাদা হলো হচ্ছে সায়নদা। আর তারপর হলো হচ্ছে জিক্সার 155, ওর নাম কি, সুদীপ্ত দা। আর তারপর হলো হচ্ছে N160 অর্ণব দা। আর তারপর হলো হচ্ছে অ্যাপাচি 160 নয়ন। আর এই দাদা হলো হচ্ছে হাইনেস, হন্ডা হাইনেস পার্থদা আমাদের। আর ইনি হলো হচ্ছে প্রসেনজিৎ দা ভিশ্রম। এটা আমার গাড়ি NS। এটা হলো হচ্ছে অমিত, রনিন নিয়ে পুরো কাঁপিয়ে দিয়েছে। আর এই যে পেছনে দাঁড়িয়ে আছে এই যে রন, গাড়ি N160 প্রতিম মণ্ডল। ঠিক আছে। তো গাইস এই আমাদের টোটাল 10 জন কমপ্লিট। এর আগে একটাও ভিডিওতে 10 জনকে তোমরা দেখোইনি, কারণ যে যার মতো গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। কিন্তু যেহেতু সবারই কাছে ম্যাপ আছে, তো কারো কোনো প্রবলেম হয়নি, সবাই ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে। তো আজকে আমরা পেলিং যাবো, রাস্তায় সবাইকে একসাথে পেয়েছি, তো একটা ভিডিও করেই নিয়েছি সবাই। তো ব্রিজ ক্রস করে আমরা টানটান পেলিংয়ের দিকে বেরোচ্ছি। আর কোথাও হল্ট নেওয়ার প্ল্যানিং নেই, কারণ অন্ধকার হয়ে এসছে। এখান থেকে পেলিং ওই 20-25 কিলোমিটার মতো হবে। তো কোথাও আর দাঁড়াবো না, সোজা পেলিংয়ে হোটেলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো যাওয়া যাক গাইস, লেটস গো। গাইজ আমরা পেলিংয়ে হোটেলে পৌঁছে গেছি। তো রাস্তা এত খারাপ আমার গোপ্রোর ব্যাটারি শেষ, পুরো ডাউন। 2টো ব্যাটারি ছিল, 2টোই শেষ। তো এখানে পৌঁছে আমি ভিডিও বানাচ্ছি। এটা আমাদের পেলিংয়ের হোটেল। তো যাই ফ্রেশ হই, কালকে বেরোবো গ্লাস ব্রিজের জন্য। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।